বাঁধাকপির পকোড়া তো আমরা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু বাঁধাকপির পকোড়া কারি তোমরা কি কোনোদিন খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমি আজকে যে পদ্ধতিতে তোমাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো সেইটা ফলো করে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আশা করছি আমার মতো কিন্তু তোমাদেরও খুব ভালো লেগে যাবে এই রেসিপিটি। তো হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সেটা তো তোমরা শুনলেই, বাঁধাকপির পকোড়া কারি আজকে আমি তৈরি করব। তো চলো বেশি দেরি করব না, আমার সঙ্গে তোমরা থাকো আর তোমরাও দেখে নাও এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। বাঁধাকপির পকোড়াটা করার জন্য আমি প্রথমে একটা বাটিতে বেশ কিছুটা কুচনো বাঁধাকপি নিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম 3 চামচ বেসন। তারপর দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ। তারপর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। পুরোটা এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে একদম জল দেব না, একটু ভালোভাবে মিশিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর দেখো বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে। এবার আমি পুরোটা ভালোভাবে আরও একবার হাত দিয়ে মেখে নেব। এবার দেখো পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি। তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আঁচটা মিডিয়াম করে আমি পকোড়াগুলো একে একে ভেজে নেব। এক পিঠটা দেখো ভাজা হয়ে গেছে, আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিলাম। দু পিঠটাই ভালোভাবে একটু মচমচে করে ভেজে নিতে হবে। বেশি হালকা করে ভাজবো না, কারণ এটা তো পরে আমি কারির মধ্যে দেব, তখন ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই পকোড়াটা যখন আমি ভাজবো তখন একটু মচমচে করে ভেজে নেব। এখন দেখো পকোড়াগুলো দু পিঠটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে নেব, তারপর তুলে নেব। তারপর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য তো আমি সাদা তেল ব্যবহার করেছিলাম, আর রান্নাটা করব আমি এখন অলিভ অয়েলে। তো সেই জন্য এখানে দেখো আমি 2 চামচ মতো অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আর তেলটা যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে। তো জিরেটাও একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটা বড় সাইজের গোটা পেঁয়াজ আমি কুচো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি একটু কেটে নিয়েছিলাম। তারপর দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা, আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। তো সেটাই এখানে দিয়ে দিলাম। আর তারপর দিয়েছি দেখো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচো করে দিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম, সেটাও আমি এখানে কুচো করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম দেখো স্বাদ মতো নুন। তারপর দিলাম অল্প একটু হলুদ, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতো, আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সবশেষে দিয়ে দিলাম অল্প একটু চিনি। তোমরা যদি চিনিটা না দিতে চাও না দিলেও চলবে। তারপর এখানে দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর দেখো এখন মশলাটা পুরোটাই কষে গেছে আর টমেটোগুলো দেখো একদম গলে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এরপর আমি আবারও 5 মিনিটের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার দেখো জলটা একদম ফুটে গেছে। তো এবার আমি পকোড়াগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এখন দেখো 5 মিনিট পর কিন্তু এইভাবেই জলটা পুরো টেনে নেবে, আর বড়াটাও বেশ ভালোই ফুলে উঠেছে দেখো। তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।